হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের যে অনলাইন ক্লাস চলছে সামার ভ্যাকেশনে, তার আরও একটা নতুন আলোচনায় আজকে আসব। এটা শিখবার আগে প্রথমে তোমরা ভালো করে এই ছবিটা দেখো। এখানে যে ছবিটা রয়েছে, এই ছবিটা কাল রাত কেন, কালকে বিকালের পর থেকেই বেশ ঝোড়ো হাওয়া, রাত্রের দিক থেকে ঝড় বৃষ্টি, চারদিকে প্রচণ্ড ঝড় জল হচ্ছে। তোমরা জানো এই সময় একটা ঘূর্ণিঝড় চলছে, যে ঝড়টার নাম রিমাল। তাহলে সেই রকমই একটা ঝড়ের ছবি এখানে রয়েছে। যদি ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের মতোই একটি ছেলে, সে দৌড়ে পালাচ্ছে, গাছপালা সব বেঁকে গেছে ঝড়ে, প্রচণ্ড ঝড় চলছে। ঠিক তার পরের ছবিটাতে যদি আমরা দেখি তাহলে তো গাছ ভর্তি আম, নিচে আম পড়ে আছে, ছেলেটা আম কোড়াচ্ছে। তোমরা জানো ঝড়ের সময় আম পড়ে আর সেই আম কুড়ানোর মজাটাই আলাদা। ঠিক তারপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখো মাঠের মধ্যে সুন্দর একটা দৃশ্য, যেখানে ধান চাষ হয়েছে, পাখি উড়ে বেড়াচ্ছে, তাল গাছে বাবুইয়ের বাসা, সূর্য উঠছে, পুকুরের জলে হাঁস খেলা করছে, কয়েকটি ছেলে মেয়ে তারা আনন্দে ছোটাছুটি লাফালাফি করছে। কেন আমরা পড়ব, কিন্তু তার আগে আমাদের শুরু করতে হবে এই যে ঝড় রিমেল গেল বা এখনো চলছে সেই ঝড়ের গল্প দিয়ে। এসো আগে আমরা সবাই মিলে ভালো করে পড়ে নিই। ঝড় এলো, পথ কই, এই পথ নয়, ওই পথ ধর, চল সব। তাহলে চলো আবার একবার আমরা পড়ি। ঝড় এলো, পথ কই, এই পথ নয়, ওই পথ ধর, চল সব। তারপরের যে গল্পটা সেটা হচ্ছে আম কোড়ানোর গল্প। চলো একবার দেখে নিই আমরা কি রয়েছে। গরমকাল, জল আন, আম পাড়, রহিম আর কানাই আয়, হইচই করিস না। আবার একবার দেখি আমরা। গরমকাল, জল আন, আম পাড়, রহিম আর কানাই আয়, হইচই করিস না। তাহলে চুপি চুপি আম পাড়ছে। এরপরে যেটা রয়েছে সেটাও বেশ মজার জিনিস। আজ রবিবার, ছুটির দিন, লালু আয়, তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। আবার দেখি আমরা। আজ রবিবার, ছুটির দিন, লালু আয়, তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। তাহলে তোমরা আজকে এই যে অংশটা পড়লাম, এই অংশটা সবাই বাড়িতে খুব ভালো করে পড়বে, বানান করে করে একদম সুন্দর করে পড়বে সবাই। এটা পড়বার পরে
তোমাদেরকে একটু ভালো করে এটা লিখতেও হবে। একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এখানে একটা মজার জিনিস আছে, তোমরা একটু লক্ষ্য করবে। দেখো, এখানে এই যে প্রথম যে অংশটা আমরা পড়লাম, দেখো এ ল, কই, ক হ্রস্ব ই, কই। এরপরে আমরা যখন পরের অংশটায় গেলাম, তখন খেয়াল করো এখানে কি আছে, কাল, কয়ে আকার ল। এই যে আকারটা, এই আকারটা মানে আ। তাহলে আমরা এখানে একটা স্বরচিহ্ন শিখলাম, আ। এই যে আ, তার এই যে আকারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই এখানে কাল, কয়ে আকার ল, একটা স্বরচিহ্ন শিখলাম। আবার দেখো, এই যে কানাই, হ্রস্ব ই, এখানে দেখো হ্রস্ব ই রয়েছে, এটা আরেকটা স্বরচিহ্ন, হ্রস্ব ই। এটা যখন হবে তখন আসলে আমরা এই হ্রস্ব ইকে ওখানে স্বরচিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এখানে আমরা আকার, হ্রস্ব ইকার, এই দুটো শিখলাম। আরও একটা স্বরচিহ্ন কি এখানে শিখেছি আমরা, দেখো দেখি ভালো করে তাকিয়ে। আকার, হ্রস্ব ইকারের বাইরে আর কোনো স্বরচিহ্ন দেখতে পাচ্ছ কেউ? দেখো এই যে বিকেলে, খেলা, তাহলে এটা হচ্ছে একার। ঠিক বলেছ, একার মানে এ। তাহলে এইভাবে আমরা আজকে তিনটে স্বরচিহ্ন এখানে শিখেছি। একটা হলো আ, তার থেকে আকার। একটা আমরা শিখেছি হ্রস্ব ই, তার থেকে হ্রস্ব ইকার। আরেকটা আমরা শিখেছি এ, তার থেকে একার। তাহলে এই তিনটে স্বরচিহ্ন আজকে আমরা শিখলাম। তোমরা এই স্বরচিহ্নগুলো খেয়াল করে পড়বে এবং অবশ্যই তোমাদের এই কাজটা করতেই হবে। সেটা হচ্ছে বানান করে করে সুন্দর করে পড়বে, তারপরে নিজেরা সুন্দর করে এটা লিখবে। এটাই তোমাদের আজকের পড়ার কাজ। একটু ভালো করে যদি খেয়াল করো, তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে এই যে কিছু শব্দ আছে স্বরচিহ্ন যুক্ত, বর্ণ থাকছে, কিছু বর্ণ থাকছে স্বরচিহ্ন ছাড়া। কোথায় কোন বর্ণটা ব্যবহার হচ্ছে সেটা ভালো করে দেখে সুন্দর করে পড়া করবে। আর একটা কথা তোমাদের এখানে দেখাই, সেটা হচ্ছে ছুটির দিন। দেখেছো, এটা আমরা আলোচনা করতে গিয়ে বাদ পড়ে গেছে। এটাকে বলা হয় হ্রস্ব উ। এই যে হ্রস্ব উ তোমরা দেখেছো, এখানে দেখো হ্রস্ব উ এরও ব্যবহার আছে। ছুটি, লালু, তুলি, ঘুড়ি, দারুণ, এরকম হ্রস্ব ই, হ্রস্ব উ, একার, আকার, এই চারটের ব্যবহার আছে। তোমরা খুব ভালো করে এই চারটের ব্যবহার করে শব্দ পড়া, উচ্চারণ করা এবং লেখা, এই তিনটেই করবে। তারপরে দেখো তোমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিটা একটা গরমকালের ছবি। প্রচণ্ড গরম, লোকটি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, তার খুব ঘাম হচ্ছে। এখানে একজন কুলফি বিক্রি করছে। তাহলে এই ছবিটার পরে তোমাকে দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, বলেছে ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকগুলো ভরাট করো। ঝুড়ি থেকে কথা, এখানে ঝুড়িতে রয়েছে তাপ, ছাতা, রোদ, গরম, কুলফি, জামা, ঘাম, শরবত, কাল বৈশাখী, খটখটে, ফুটি ফাটা, হাঁসফাঁস। তাহলে আমাদেরকে এগুলো বসাতে হবে। প্রথমে আমরা দেখি, দেখো রোদের ড্যাশ খুব। তাহলে আমরা জানি এখানটায় আমাদের লিখতে হবে রোদের তাপ খুব। দেখেছো তো, তয়ে আকার প, তাপ। তারপরে ড্যাশ মাথায় দিয়ে যাও, তাহলে তারপরে আমরা লিখব এটা, অর্থাৎ আমরা এবার লিখব ছয়ে আকার, তয়ে আকার, ছাতা মাথায় দিয়ে যাও।
এরকমভাবে আমরা যদি একটু একটু করে এগোতে থাকি তাহলে শেষটাতে আসি, ড্যাশ ভাবটা তাতে কমবে। তাহলে আমরা এখান থেকে এটা করতে পারবো, হাঁস ফাঁস, এই কথাটা এখানে হবে, হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে। আমি তোমাদেরকে 3টে মাত্র করে দেখিয়ে দিলাম। এরপরে বাদবাকি যেগুলো আছে এগুলো তোমাদের কাজ, তোমরা নিজেরা এগুলো সব করবে। দেখো আমি যেমন করলাম, রোদের তাপ খুব, ছাতা মাথায় দিয়ে যাও। এবার আজ খুব কি, বাইরে চড়া কি, এটা আমি করে দিলাম না, এটা তোমরা করবে। আমি জাস্ট তোমাদেরকে 3টে দেখিয়ে দিলাম যে কিভাবে কাজটা করতে হয়। তাহলে এটা তোমরা করবে, তারপরে এটা আমাকে তোমরা পাঠাবে হোয়াটসঅ্যাপে। এরপরে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আই দিয়ে উচ্চারণ ইংরাজির, সেটা আমরা পরের ক্লাসে পড়ব। আজকে যতটুকু করলাম এটা তোমরা তাড়াতাড়ি করে পাঠাও, আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইংরাজি ক্লাসটাও এরপরে তোমাদের দিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। খুব ঝড় বৃষ্টি হচ্ছে, সাবধানে থাকবে, বাড়ির বাইরে খুব একটা বেরিও না। বড়দের সঙ্গে বেরোবে, বেরোলেও একা একা বাড়ির বাইরে খুব একটা যেও না। ভালো থাকো। খুব তাড়াতাড়ি আমাদের স্কুল খুলছে, অনলাইন ক্লাস ছেড়ে আমরা অফলাইন ক্লাসে আসব। ঠিক সময়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে থেকে স্কুল খুলছে। ততক্ষণ পর্যন্ত পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। গুড বাই।